পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য। বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইভ থাকবে। তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম, সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যারা জেনুইন বেনিফিশিয়ারি, সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জড গরিব মানুষ, হ্যাভ নটস, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি, যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন, যেই হোক, হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। অল উই নিড ইজ সাম ইনফরমেশন অ্যান্ড সাম ব্যাকআপের জন্য একটু এভিডেন্স। 7047989800 আমাদের ডাউন দ্য লাইন সমস্ত এসডিপিওস এবং ওসিআইসি সবাই এইভাবে গ্রিপ্ট আছে। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন। আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো ডেফিনেটলি আমরা যা লিগাল অ্যাকশন আছে নেব। ধন্যবাদ। জেলা পুলিশ সুপার যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তার জন্য একটা হেল্পলাইন নাম্বারও প্রকাশ করেছে, প্রথমেই আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার তরফ থেকে ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি, যারা কেন্দ্র সরকার 1 টাকা না দেওয়ার পরও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ পরিবারকে গোটা পশ্চিমবাংলায় আজকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়েছেন, প্রথম দফার 60,000 টাকা। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 80,000-এর কাছাকাছি মানুষ যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত হয়ে প্রথম দফার 60,000 টাকা পেয়ে গেছেন। অনেকে বাড়ির কাজ শুরু করেছে। আমরাও বিভিন্ন পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনকে বলেছিলাম যে যদি কেউ কোনো রকমভাবে কোনো গ্রাম পঞ্চায়েত আপনার ডেভেলপমেন্ট ফি চাইছেন, আমার কাছে কিছু অভিযোগ আছে, আমরা সেগুলো বন্ধ করেছি। অনেকে যদি কেউ তার কাছ থেকে কোনো রকমভাবে টাকা চায়, আমরা বিডিও সাহেবকে জানাতে বলেছিলাম, আজকে বলবো অবশ্যই প্রশাসনকেও জানাতে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সে যেই হোক, তার কোনো রাজনৈতিক রং না দেখে পুলিশ প্রশাসন তার উপরে ব্যবস্থা নেবেন, কোনো জাতি ধর্ম না দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন। এবং যারা উপভোক্তা, যারা বাংলার বাড়ি পেয়েছেন, যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছেন। তাদের কাছে যদি কেউ টাকা চায়, তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে এই ব্যাপারে। আপনার নাম? সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকার বা তাদের নেতারা যে সরকারি প্রকল্প, সে বাংলার আবাস যোজনার বাড়ি হোক বা সরকারি যে কোনো প্রকল্প থেকে যে কাটমানি নেয়, এটা পক্ষান্তরে উনি স্বীকার করলেন। তবে দেরিতে হলেও উনি যে বোধোদয় হয়েছে যে একটা টোল ফ্রি নাম্বার প্রকাশ করেছেন, সেখানে তৃণমূল নেতাদের নামেই অভিযোগ যাবে। আমি ওনার কাছে অনুরোধ করব, যাদের নামে অভিযোগ যাবে তাদের নামে যেন ব্যবস্থা নেওয়া হয়। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ। এবং উনি পক্ষান্তরে স্বীকার করলেন যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো রকম কোনো কিছু বুঝে না, কাটমানি তারা আদায় করবে। তাতে ওনারা যদি ব্যবস্থা নেন, নিশ্চয়ই টোল ফ্রি নাম্বার চালু করেছেন এবং তাতে যাতে গোপনীয়তা থাকে সেটাও আমরা ওনার কাছে অনুরোধ করব। এবং দেরিতে বোধোদয় হওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কেবলমাত্র একটা আই ওয়াশ করার জন্য করেছে এটা আমাদের মনে হয়। এর আগে পর্যন্ত বহু চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম জড়িয়েছে, সেখানে কোনো রকমভাবে শাসক দল করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যাই হোক, উনি যেহেতু টোল ফ্রি নাম্বার চালু করেছেন, গরিব মানুষেরা ঘরবাড়ি পেয়েছে, তাদের যাতে কোনো রকমভাবে কাটমানি না নেয় বা নিতে পারে, বা আমরাও সচেষ্ট করবো মানুষকে কাটমানি যাতে না দেয়, তার ব্যবস্থা যাতে হয়, এটা নিশ্চয়ই আমরা চাইবো, যাতে ওদের শাস্তি হয় এটা অনুরোধ করব। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল দিনের সভাপতি।